যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 70% বৃদ্ধি করা হয় তাহলে একই ক্ষেত্রফল বজায় রাখার জন্য প্রস্থ কত শতাংশ হ্রাস করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমরা দেখো কীভাবে করব। বলেছে একই ক্ষেত্রফল বজায় রাখার জন্য কত পার্সেন্ট প্রস্থ হ্রাস করতে হবে যদি 70% দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়। যে 70% যদি দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় প্রস্থ কত পার্সেন্ট হ্রাস করতে হবে। তাহলে অঙ্কটা খুব ভালো করে বুঝবে। লেন্থ প্রথমে ছিল 100, সেটা লেন্থটা বেড়ে কত হলো 70% বৃদ্ধি মানে 170 বৃদ্ধি হলো। ঠিক আছে, তাহলে আগে ছিল 100, এখন হলো 170। তাহলে যদি ক্ষেত্রফল যদি একই রাখতে হয় তাহলে নিশ্চয়ই ব্রেথটাকে কী করতে হবে, আগে 170 ধরতে হবে আর পরে হবে ব্রেথ 100। তাহলে এ দুটোর গুণফল সমান হবে, যেহেতু বলেছে একই ক্ষেত্রফল। তাহলে বলেছে ক্ষেত্রফল প্রস্থ কত শতাংশ হ্রাস করতে হবে। তাহলে প্রস্থ কত শতাংশ হ্রাস করতে হবে, তাহলে কী করতে হবে, প্রস্থ আগে ছিল 70, এখন হচ্ছে 100। তাহলে কত শতাংশ হ্রাস হচ্ছে, 170 থেকে 100 বাদ দিলে কত হচ্ছে, 70% হ্রাস হচ্ছে। কততে 70% হ্রাস হচ্ছে, 170-এ 70% হ্রাস হচ্ছে। তাহলে 100%-এ কত হ্রাস হচ্ছে। তাহলে কাটাকুটি করলে দেখা যাচ্ছে 700/17 এত পার্সেন্ট। কাটাকুটি করলে 41 পয়েন্ট সামথিং বেরোবে। তাহলে অপশন নম্বর সি বা গ হচ্ছে সঠিক অ্যান্সার।